কেউ না দেখলেও ভিডিও বানাও, না হলে ইউটিউব থেকে কিচ্ছু করতে পারবে না। দেখো, তোমরা ইউটিউবে চ্যানেল খুলেছো, ভিডিও আপলোড করছো, কয়দিন ভিডিও আপলোড করেই তোমরা পরেশান হয়ে যাচ্ছ, ভিডিও আপলোড করা বন্ধ করে দিচ্ছ। কেন বলো তো? দিচ্ছ এই কারণেই, ভিডিও আপলোড করছি, 2, 5, 10টা ভিউজ হচ্ছে, এর থেকে বেশি ভিউজ আর হচ্ছে না। তাহলে ভিডিও কাদের জন্য বানাবো? আমার ভিডিও তো কেউ দেখছে না, তাহলে কেন ভিডিও বানাবো, এত মেহনত কেন করব? যদি তোমরা চ্যানেলটাকে মনিটাইজেশন করতে চাও, যদি ইনকাম করতে চাও, তাহলে কেউ না দেখলেও ভিডিও বানাও। আমি তোমাদেরকে বলছি, বুঝতে পেরেছো? কেননা আমার ভিডিও আগে কেউ দেখতো না, তাই বলে আমি ভিডিও বানানো বন্ধ করিনি অন্যদের মতন। তোমরা কিন্তু এইটাই করছো, কেউ ভিডিও দেখছে না বলে তোমরা ভিডিও বানানো বন্ধ করে দিচ্ছ, তারপরে তোমরা ইউটিউব থেকে উধাও হয়ে যাচ্ছ। বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওটা যারা যারা দেখবে, তাদের কিসমত খুলে যাবে, তারা চ্যানেল থেকে ইনকাম করতে পারবে। কাউকে দেখার দরকার নেই, তোমরা চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে। বুঝতে পেরেছো? কাউকে দেখতে হবে না, কেউ না দেখলেও তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন করে ফেলবে। কিভাবে করবে সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা টপিকে আজকে আমি ভিডিও বানাচ্ছি। এরকম টপিকে ভিডিও আমি বানাই না। বুঝতে পেরেছো? বিগত 8 বছর হয়ে গেছে ইউটিউব জার্নি আমার, এখানে প্রচুর চ্যানেলে আমি কাজ করেছি। সব চ্যানেল কি সাকসেস? না। এমনও চ্যানেল রয়েছে 1000+ ভিডিও বানিয়েছি, তারপরে সেই চ্যানেলটাকে মনিটাইজ করেছি, তারপরে সেই চ্যানেলটাকে ছেড়ে দিয়েছি আমি। বুঝতে পেরেছো? মনিটাইজের পরে ছেড়ে দিয়েছি চ্যানেলকে। এমনও চ্যানেলে আমি কাজ করেছিলাম। বুঝতে পেরেছো? এখন তোমরা আমার দেখতে পাচ্ছ, ইউটিউবার হাও চ্যানেলে আমাকে দেখতে পাচ্ছ, ইউটিউবার হাও সাপোর্টে আমাকে দেখতে পাচ্ছ, অধিকারী টেকনিক্যাল চ্যানেলে দেখতে পাচ্ছ, আরো শর্ট চ্যানেলে মাঝে মাঝে কাজ করি। বুঝতে পেরেছো? তো কেউ না দেখলেও আমি কিন্তু ভিডিও বানিয়ে যাচ্ছি। তো তোমরাও, কেউ যদি নাও দেখে তাও ভিডিও বানাও, বেনিফিট কি হবে সেটা তোমরা কিন্তু এই ভিডিওতে জানতে পারবে। বেনিফিট একটাই, মনিটাইজ তোমরা কিন্তু করতে পারবে। কিভাবে করতে পারবে সেটাই কিন্তু বলবো, বোঝাবো আজকের এই ভিডিওতে। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হাও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ পে করতে হবে। স্ক্রিনে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে মেসেজ করবে, কেউ কিন্তু কল করবে না। আর তোমরা যেমন একটা দূরে তোমার কাছে আসতে পারছো, তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন মেন টপিকে আমি যাচ্ছি। কেউ না দেখলেও তোমার ভিডিও, তবুও তুমি ভিডিও বানাও যদি ইনকাম করতে চাও, যদি চ্যানেলটাকে মনিটাইজেশন করতে চাও। দেখো, যখন ইউটিউবে তুমি আসছো, বা আমি যখন ইউটিউবে এসছি, আমাকে কেউ চেনে না। আমি ভিডিও আপলোড করলে 0 ভিউজ, বা 2 ভিউ, 3 ভিউ, 4 ভিউ, 5 ভিউ, সাবস্ক্রাইবার 0। সাবস্ক্রাইবার কখন হয়? যখন তোমার ভিডিও অডিয়েন্স পছন্দ করে, তখন তোমাকে সাবস্ক্রাইব করবে। তার আগে তোমায় কিন্তু কেউ সাবস্ক্রাইব করবে না। বুঝতে পেরেছো? তো এখন মেন কথা হচ্ছে এটাই, যে ভিডিও তো আমার দেখছে না লোকে, তাহলে কি ভিডিও বানাবো? হ্যাঁ, অবশ্যই তোমাকে ভিডিও বানাতে হবে। এটা সবার জন্যই। 0 সাবস্ক্রাইবার, 0 ভিউজ দিয়ে স্টার্ট করতে হয়। তারপরে ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক, তোমাকে কন্টিনিউ করতে হবে, না হলে তুমি কিন্তু ইউটিউব থেকে কিচ্ছু করতে পারবে না। এই যে আমার চ্যানেলটা দেখছো, ইউটিউবার হও, আমি কি প্রথম দিনেই ভিডিও ভাইরাল করে ফেলেছিলাম? প্রথম থেকেই কি আমার বিশাল বিশাল ভিউজ আসছিল? প্রথম থেকেই কি আমি 1 লাখ সাবস্ক্রাইব পূরণ করে ফেলেছি? না, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ করেছি। দেখো, তোমাদের একটু দেখাই। আমি এখান থেকে আমার ইউটিউবার হাও চ্যানেলটাকে বের করে নিচ্ছি। দেখো, এই যে ইউটিউবার হাও সার্চ করলাম, সার্চ করার পর দেখো এই যে আমার ইউটিউবার হাও চ্যানেল চলে এসেছে। এখন আমি ভিডিও আপলোড করছি, মোটামুটি রেসপন্স আপ ডাউন সবারই থাকে। এখন যদি ওল্ডেস্টের মধ্যে আমি যাই, দেখো এই যে ওল্ডেস্ট দেখতে পাচ্ছ, এই যে প্রথম দিনের ভিডিও, মাই ফার্স্ট ভিডিও, 3 বছর হয়ে গেছে, 6500 ভিউজ। এই ভিডিওতে কি প্রথম দিন 6500 ভিউজ আমি পেয়েছিলাম? একদম কিন্তু পাইনি। প্রথম দিন মনে হয় 15-20টা ভিউজ হয়তো হয়েছিল, বা তার থেকেও কম ছিল, আমার ঠিক মনে পড়ছে না। তারপরে দেখো, এই যে এটা হচ্ছে সেকেন্ড ভিডিও, ঠিক আছে? এই যে সেকেন্ড ভিডিও আমার, এই সেকেন্ড ভিডিওতে যে ভিউজটা এসছে 2000, এই 2000 ভিউজটা সেকেন্ড দিনে আসেনি ভিডিও আপলোড করতেই। 10 পার হয়নি, 10টা ভিউজ হয়নি আমার সেকেন্ড দিনের ভিডিওটা, ঠিক আছে? 10 পার হয়নি। তারপরে এই হচ্ছে থার্ড ভিডিও। এই যে থার্ড ভিডিও এখন দেখতে পাচ্ছ 5700 ভিউজ। এই 5700 ভিউজ এই থার্ড দিনে যখন আপলোড করেছিলাম, ছিল না ভিউজ।
বুঝতে পেরেছো? ভিউজ হয়নি তখন। কত হয়েছিল না, এই দুটোর থেকে কিন্তু বেশি ভিউজ হয়েছিল, এই দুটোর থেকে এটাতে বেশি পেয়েছিলাম। কত? ওই মোটামুটি 500-600 মতন মনে হয় হয়েছিল, বা 400-500 মতন এরকম হয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো আবার তার পরপর ভিউজ একদম কম। এই একটাতে 1000 হয়েছে ঠিকই, কিন্তু তখন 1000 ছিল না, ওই 10-এর ভিতরে ছিল। তারপরে এই এখনো দেখো 3 বছর আগে 453, এই একটা 3 বছর আগে 449, এই একটা ভিডিওতে আবার 10,000 কিন্তু এখানে দেখাচ্ছে, কিন্তু 10,000 তখন হয়নি, প্রথম দিনে 1000+ পূরণ হয়েছিল। এইটুকু আমার মনে আছে, বুঝতে পেরেছো? এইটুকু মনে আছে আমার। তো এইরকম ব্যাপার। তারপরে দেখো আবার দেখো এখানে 712, একটা 10,000 হয়ে গেছে, মানে 10,000 তখন তো হয়নি, তখন 1000 হয়ে গেছিল, কিন্তু তারপরে দেখো আবার অল্প ভিউজ, এখানেও বেশি কিছু হয়নি। তারপর দেখো 261 মাত্র এখনো, 508, 279 দেখতে পাচ্ছ। তারপরে দেখো এই আরেকটা ভিডিওতে আবার 5100 এখন দেখাচ্ছে, তখন ওই 500-700 বা 1000 ছিল। তারপরে দেখো 416, 391 দেখতে পাচ্ছ। আবার দেখো আমার এই চ্যানেল খোলা ভিডিও করলেই তখন বেশি রেসপন্স ছিল, তখন মানে 300-400 হয়েছিল, তারপরে আস্তে আস্তে ভিউজ হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? যে ভিডিও আপলোড করলাম, ভিডিওতে ভিউজ এলো না বলে ভিডিও বানানো বন্ধ করে দেবো, এমনটা করলে একদম হবে না। তাহলে ইউটিউবে তুমি সফলতা আনতে পারবে না। যে ধৈর্য ধরে ভালো কন্টেন্ট করতে পারবে সেই একমাত্র ইউটিউবে সাকসেস। যে ধৈর্য ধরতে পারবে না, তাহলে ইউটিউব তার জন্য নয়। বুঝতে পেরেছো? তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো, যদি তোমরা সত্যি ইউটিউব থেকে ইনকাম করতে চাও, চ্যানেলকে মনিটাইজ করতে চাও, কেউ দেখুক বা না দেখুক, তোমাকে ভিডিও বানিয়ে যেতে হবে। তুমি যদি ভিডিও বানিয়ে যাও কন্টিনিউ, তবে কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশন ইউটিউব লোকের সামনে তুলে ধরবে। ইউটিউব যখন ইমপ্রেশন বেশি বাড়াতে শুরু করবে, তখনই তোমার ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে। নতুন নতুন অডিয়েন্সের কাছে যখন তোমার ভিডিওকে পুশ করবে, তখনই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে। আর যদি তোমার ভিডিও অডিয়েন্সের পছন্দ হয়, তবে তোমাকে সাবস্ক্রাইব করবে। ভিডিও যদি অডিয়েন্সের পছন্দ না হয়, তাহলে কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করবে না। বুঝতে পেরেছো? এটা একটু মাথায় রাখো। তোমরা এই জিনিসটা কেন বুঝতে পারো না? হ্যাঁ, তোমরা তো বুঝতেই চাও না। আরে আমি ভিডিও আপলোড করছি, ভিডিওতে ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইব বাড়ছে না, ভিডিও করবো না। এরকম করে প্রচুর চ্যানেল নষ্ট হয়ে গেছে। একটু গল্প বলি তোমাদেরকে। 2017-18 সালে যখন আমি প্রথম এসেছিলাম, 17-র দিকে স্টার্ট করেছি, কিন্তু ক্যাজুয়াল ছিলাম। মেন 18 থেকে, আমি 18 শুরু থেকেই কিন্তু একদম অ্যাক্টিভলি স্টার্ট করে দিয়েছি। আমি, আমার মামার ছেলে এক ভাই এবং আমার এক ভাগ্নে, আমরা তিনজন একসঙ্গে স্টার্ট করেছি একই মাসের ভিতরে। আমার থেকে ভালো আমার ভাগ্নের ভিডিওতে ভিউজ হচ্ছিল, তারপরে আমার মামার ছেলের ভিডিওতে ভিউজ হচ্ছিল, আমার কম হচ্ছিল। ঠিক আছে, কিন্তু আমি আজকে টিকে গেছি, তারা 6 মাসের ভিতরে আউট হয়ে গেছে। ঠিক আছে, তারা আজকের দিনে নেই এই জায়গায় দাঁড়িয়ে, তারা যে যার মতন কাজ করছে, আর আমি এখন ইউটিউব করছি। এখন ওদের বাড়ির লোকেরা বলে আমাকে যে তুই টিকেছিলি বলে আজকে এই জায়গায় আসতে পেরেছিস, আমাদের এদের ধৈর্য নেই, আমাদের সব হারিয়ে গেছে। ঠিক আছে, তো দেখো এটা আমি আমার মেন চ্যানেল দেখালাম। এবার আমি যেই চ্যানেল তোমরা মানে এখন আমার যে ইউটিউবার হাউস সাপোর্ট যেটা আছে, ওই চ্যানেলে তোমরা যারা ভিডিও দেখো, সেই চ্যানেলটা একটু দেখাই। এখান থেকে ইউটিউবার হাউস সাপোর্ট একটু সার্চ করি, দেখো এই যে আমার চ্যানেলটা, এই চ্যানেলটা রিসেন্ট টাইমে কিন্তু র্যাঙ্ক করেছে একটু। ঠিক আছে, এই যে দেখো, এখানে দেখো 2740+ সাবস্ক্রাইবার, 134টা ভিডিও। ঠিক আছে, এই যে ভিডিও সেকশন আমার, আমি রিসেন্ট একটু ভিডিও দিচ্ছি, কালকে দিয়েছি, পরশু দিয়েছি, এই পরপর মনে হয় মানে 13 তারিখ থেকে মনে হয় ভিডিও দিচ্ছি। ঠিক আছে, কন্টিনিউ এই মনে হয় 8-10 দিন। কটা হয়েছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, এই 11টা ভিডিও 9 দিন আগে থেকে। এই যে এইখান থেকে আমি স্টার্ট করি, তার আগে দেখো 2 সপ্তাহ, তার আগে দেখো এদিকে 1 মাস, 1 মাস, তারপরে দেখো 1.5 মাস বন্ধ ছিল, 3 মাস, 4 মাস, দেখতে পাচ্ছ? দেখো এই যে অবস্থা। তারপরে এবার যদি তোমাদেরকে দেখা একটু ওল্ডেস্ট ভিডিওতে ভিউজ দেখো, প্রথম ভিডিও করেছিলাম 11 মাস হয়ে গেছে, 403টা ভিউজ, মাত্র 403 ভিউজ। তারপরে দেখো সেকেন্ড ভিডিও, এটা এই যে চ্যানেল বানিয়েছিলাম সেটাই দিয়েছিলাম এখানে, 334টা, 170টা, 129টা, 524টা, এই একটাতে 2400 এসেছিল। তারপরে দেখো 448, 443, একটা 1000, এই একটা 24,000, দেখতে পাচ্ছ? কন্টিনিউ দিয়ে গেছি। আবার দেখো 571, 440, 603, এই একটা 3000, দেখতে পাচ্ছ? তারপরে দেখো একটা 23,000, একটা 653, 479, 464, দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজ? এই হচ্ছে ব্যাপার। যদি পপুলারে তোমাদের একটু দেখাই, এই দেখো 24,000, 23,000, 10,000, এই 10,000টা কিন্তু কদিন আগে না, 8 দিন আগে, 8 দিন আগে 10,000, এই একটা দেখো 6,000 গেছে 6 মাস আগে, একটা তো 9 দিন আগে 5,800, দেখতে পাচ্ছ? তারপরে এখন সব আসবে, দেখো যে একদিন আগে, পরশুদিন দিয়েছিলাম এটা, 7 দিন আগে দেখো এটা, 4 দিন আগের এটা, একদম পুরো যে পপুলার ভিডিও রয়েছে তার মধ্যে কিন্তু ঢুকে গেছে এখন আমার এই ভিডিওগুলো।
বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার। কন্টিনিউ যে আমি স্টার্ট করেছি একদম ধৈর্য সহকারে, আমি একদম টার্গেট দিয়েছিলাম এবার ভিডিও যখন স্টার্ট করবই আমি এবারে শেষ দেখে ছাড়বো। ঠিক আছে, সময় আমাকে বের করতে হবে, ভিডিও আমাকে দিতে হবে, ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক। আমি এই টার্গেট নিয়েছিলাম, ভিডিও বানানো স্টার্ট করে দিয়েছিলাম, একদম তার রেজাল্ট আমি সামনাসামনি পাচ্ছি। এই যে এই শ্যাডোম্যান থেকে স্টার্ট করেছি, 5,800 চলে গেছে, এর থেকে বেশি হয়ে গেছে, 10,000 চলে গেছে। এই একটা দেখো 3,900 গেছে, 1,400 গেছে, এই যে দেখো 2,700 গেছে, এই দেখো 3,700, 1,600, 1,900, 4,300, কালকেরটাই যে 881, আরো বেশি হয়েছে এখন। ঠিক আছে, তবে ধৈর্য ধরে ভিডিও করছি বলেই আমি ভিডিওতে ভিউজ এনেছি। আমার ভিডিওতে একদম ভিউজ ছিল না, একদম 0 ভিউজ হয়ে গেছিল 48 ঘন্টায়, সেটা আবার বেড়েছে। ইমপ্রেশন যাচ্ছে বলেই ভিডিওতে ভিউজ আসছে। তোর ভিডিও বানানো বন্ধ করো না, ভিডিও বানানো বন্ধ না করে তুমি কন্টিনিউ ভিডিও দিয়ে যাও, অটোমেটিক তোমার চ্যানেল র্যাঙ্ক হয়ে যাবে, টেনশনের কিচ্ছু নেই। র্যাঙ্ক হয়ে যাবে, ইমপ্রেশন যাবে, তুমি তোমার ভিডিওর মধ্যে ভিউজও আনতে পারবে, ভিডিওকে ভাইরালও করতে পারবে। বুঝতে পেরেছো? ভিডিও করা বন্ধ করে দিলে কিচ্ছুটি করতে পারবে না। আমি একদম পুরো প্রমাণ সহকারে তোমাদেরকে দেখিয়ে দিলাম। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিও সাথে।